আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জ অফ ভয়েসের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন শুরু করেছিলাম এবং সেখানে আমরা বেসিক কিছু কথা বলেছি এবং ইম্পারেটিভ সেন্টেন্সের পজিটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন আমরা তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আমরা কীভাবে ভয়েস পরিবর্তন করবো। আমাদের ওই অর্থাৎ পজিটিভের ক্ষেত্রে যে কথাগুলো আমরা বলেছিলাম ওই সেম কথাগুলো এখানে প্রযোজ্য হবে। সাবজেক্ট ভার্ব দ্বারা শুরু হবে, সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট না থাকলে সাবজেক্ট ধরে নিতে হবে ইউ, এবং লেট দ্বারা যদি শুরু হয় তাহলে কি হবে, সাবজেক্টের অবজেক্ট বসবে। যদি আমরা এটা এখানে দেখাবো না, আমরা বাকি তিনটে আলোচনা করবো। তাহলে এখন দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে অ্যাক্টিভ কি হয়, প্রথমে নেগেটিভ হবে ডোন্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট। এটাকে প্যাসিভ করতে বলে যেহেতু এটা নেগেটিভ আমাদের লেটের সাথে কি করতে হবে, নট যোগ করে দিতে হবে, এরপর অবজেক্ট বি ভার্ব থ্রি। দেখো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখেছি, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ আমরা আলাদা করে দিয়েছি এই কারণে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, তার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে। এখন দেখো আমরা লিখেছি ডোন্ট ডু ইট, তাহলে এখানে দেখো আমাদের এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে যদি হয় তাহলে আমাদের প্যাসিভ করতে হবে লেট নট দ্বারা। আমরা লিখেছি লেট নট, এরপরে বলছি অবজেক্ট, তাহলে অবজেক্টের কি আছে আমাদের এখানে ইট আছে, এরপর অবজেক্টের সাথে অতিরিক্ত আমাদের একটা বি যোগ করতে হবে, এরপরে ভার্ব থ্রি ডু আছে এখানে হয়ে যাবে ডান। যেহেতু সাবজেক্ট নেই আমাদের এখানে আমরা বাই ইউ দিতে পারতাম, যেহেতু সাবজেক্ট নেই সেহেতু আমরা এটা উল্লেখ করলাম না, ওটা বাদ আমরা এখানে শেষ করে দিয়েছি। এরপরে দেখো আরো একটা এক্সাম্পলে যাই, আমরা লিখেছি ডোন্ট ইনসাল্ট দ্য উইক, তাহলে এখানে দেখো নেগেটিভ শুরু হয়েছে, তাহলে আমরা কি লিখবো লেট নট, লেট নট, এরপর অবজেক্ট, অবজেক্ট আছে দ্য উইক, তারপর আছে বি, লেট নট দ্য উইক বি, এরপর ভার্ব থ্রি, ইনসাল্ট আছে, ইনসাল্টের বি থ্রি হচ্ছে ইনসাল্টেড। এরপরে এটা দেওয়ার দরকার নাই, এটা আমরা দিতে পারতাম, দরকার নাই, এটা দিলাম না আমরা। এরপরে চলে যাই ডোন্ট মেক এ নয়েজ, এটাও আছে নেগেটিভ, তাহলে আমরা এটাও কি লিখবো লেট নট। এরপর কি হবে অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে এ নয়েজ, এরপরে হবে কি বি যোগ করতে হবে বি আমাদের, এরপর ভার্ব থ্রি, এখানে মেক আছে, মেকের ভিতরে হচ্ছে মেড, বাই ইউ আমরা দিলাম না, এটা যেহেতু এটা হাইট আছে আমরা হাইট রেখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের এখানে আমরা কি দেখেছি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যদি সেন্টেন্স পজিটিভ হয় তাহলে আমরা আগের পর্বে দেখিয়েছি কিভাবে লিখবো, আর আজকে লিখেছি আমরা যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে করবো। সেন্টেন্স নেগেটিভ হলে আমাদের জাস্ট কি করতে হবে, লেটের সাথে একটা নট যোগ করে দিতে হবে, আর বাকি যা আছে সবগুলা ওই পজিটিভ রুলসের মতো করে আমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী করে আমরা লেট দ্বারা শুরু হলে কিভাবে হবে ওটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।